নমস্কার বন্ধুরা, ঘরলক্ষ্মী রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ওল, একদমই বাড়ির ওল। এটাকে আমি কেটে ছোট ছোট করে কেটে নেব, দিয়ে আজকে রান্না করব ওল চিংড়ি। তাই আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে চিংড়ি মাছগুলো আমি কেটে নেব, 150 গ্রাম মতো চিংড়ি আছে। আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এবার এর উপর দিন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে মেখে রাখি। দেখুন আমি এখানে ওল নিয়ে নিয়েছি, এখানে কেটে আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। ওল আর আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। বেশি সিদ্ধ করলে হবে না, তাকে হাফ সিদ্ধ করতে হবে। এইভাবে যেন সিদ্ধ, এই কাঁটা চামচে দেখুন এইভাবে সিদ্ধ করতে হবে, নাহলে ভাজার সময় ঘেটে যাবে। আমি আজকে ওল দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর একটু লবণ দেব, কেননা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তার জন্য জলটা বেরিয়ে গেছে। এই জন্য একটু লবণ দেব, যাতে আলুর সঙ্গে লবণটা ভালো করে মিশে যায়। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলে ওলগুলো দিয়ে দেবো। ওলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি, এরকমভাবে ভাজতে হবে। এবার আমি তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি নিয়েছি, একটা এলাচকে ফেটে নিয়েছি, লবঙ্গ নিয়েছি আর তেজপাতা, সবগুলো একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে এবং সাদা জিরা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখন আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে যোগ করে দেব আদা আর রসুনের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি শুকনো মশলা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, হলুদের গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি শুকনো মশলাগুলো দেবো না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি জলের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। এবার এই মশলার সঙ্গে আমি দিয়ে দেবো, দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তবে 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর কাছে সব কিছু দেখুন ভালোভাবে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি ভেজে রাখা ওল আর আলু দিয়ে দেবো, সঙ্গে ভালো করে আবারও কষিয়ে নেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ওলকে ভালো করে সেদ্ধ করলে হবে না, তাকে হাফ সিদ্ধ করতে হবে। এরকম যেন গোটা গোটা থাকে, দিলে ওল চিংড়ির ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে অ্যাড করতে হবে গরম জল। ঠান্ডা জল দিলে তার স্বাদ বেরোয় না, ভালো লাগে না সেরকম খেতে। দেখুন আমার এখানে সবগুলো ভালো করে কষানো হয়ে গেছে ওল চিংড়ি। এই যে দেখুন তেল বেরিয়েছে, এবার আমি ফুটন্ত গরম জল ওর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি এবং ভাজার সময়ও লবণ দিয়েছি, তাই জন্য এখানে আর নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি ফুটন্ত গরম জলটা দিয়ে দেবো। দেখুন আমি এখানে গরম জল করে নিয়ে এসেছি, এবার ওর মধ্যে দিয়ে দেবো। এর পরিমাণটা বেশি দিতে হবে, নাহলে ওল জল টানে, এই জন্য এখানে জলের পরিমাণটা বেশি দিতে হয়। আমরা অনেক রকমের ওলের রান্না খেয়েছি, কিন্তু এই রকম একবার বাড়িতে বানিয়ে আপনারা দেখবেন, খুবই লোভনীয়, খুবই স্বাদ ভালো হয়। আর ঝোল ফোটার সময় আস্তে আস্তে জালও নিতে হয়, বেশি জাল দিলে ঝোলের স্বাদটা চলে যায়। ওল চিংড়ির ঝোলটা এইভাবে রাখতে হবে, না হলে ঝোল টেনে নেবে। এই জন্য আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখতেই তো পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে। আমার তো কোনটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে ভুলবেন না। এরকম রেসিপি পেতে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে নমস্কার।